হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, সেটা টিউটোরিয়াল টাইপের হবে ফটোশপের ফটো ম্যানিপুলেশন যেটাকে বলে। তো আজকে যেটা করব সেটা আপনি দেখাচ্ছি। এসব টাইপের ম্যানিপুলেশন যেগুলো করে কীভাবে করে সেটা অনেক ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। বাট আজকে আমি একটু সহজভাবে যেভাবে করে আর কি, একবারে সহজ, যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে এই ভিডিওটি। তো চলুন আমরা প্রথমে কমান্ড এনে নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিই। একটা কথা হচ্ছে, আমি কিন্তু ম্যাকে কাজ করি, তো আপনারা যারা উইন্ডোজে আছেন তারা কমান্ডকে কন্ট্রোল হিসেবে ধরে নেবেন। ওকে, তো কাস্টম এইচডি ফরম্যাটে একটা নিলাম। ওকে, নাও আমি এখানে যেটা করবো, একটা ব্যাকগ্রাউন্ড নেব। গ্রেইশ ব্যাকগ্রাউন্ড, গ্রাডিয়েন্ট অবশ্যই হবে। তো আমরা এখানে গ্রাডিয়েন্ট যে টুলটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা বেশি হয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, তো আমরা একটু মডিফাই করব। মডিফাই যদি করি তাহলে এইখান থেকে, হ্যাঁ ঠিক আছে, এটি ঠিক আছে। ওকে, তো যারা কর্নার করে নিতে চান নিতে পারেন, বাট আমি কর্নার করে নিই। ওকে ওকে, এটি ঠিক আছে, নাইস অ্যান্ড ক্লিন। তো এখন আমরা যেহেতু আমরা ফটো ম্যানিপুলেশন করবো, একটা ফটো দরকার, তাই তো আমার একটা ফটো নিয়ে নিই, ওয়েবসাইট থেকে নিয়ে নিই। সবচেয়ে ভালো হয় কি, আপনারা ব্যাকগ্রাউন্ড উইদাউট ব্যাকগ্রাউন্ড যে পিএনজি ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে পিকচার, তো সেটা নেবেন, ঠিক আছে। আর না হলে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমার এখানে একটা পিকচার দিয়ে আমি করাবো। এই যে এটা আমার ফটো, আমি কপি ইমেজ করলাম এবং পেস্ট করে দিলাম। এই যে যেহেতু এটা আমার পিএনজি আকারই আছে, সো মোটামুটি আর কোনো ভেজাল লাগলো না। যদি পিএনজি আকারে না থাকতো তাহলে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতাম, ঠিক আছে। তো আমরা শুধু আমার মুখমণ্ডল যে চেহারাটা দরকার আমার, তো সেটা চেহারাটা করার জন্য কি করতে পারেন আপনারা, সেটা সিলেকশন করেও করতে পারেন। আর যদি বেশি একবারে মানে নিখুঁতভাবে করতে হয় তাহলে কিন্তু আমরা পেন টুল ব্যবহার করতে পারি, ঠিক আছে। এই যে পেন টুল ব্যবহার করতে পারি। নতুন যারা আছে পেন টুলের ব্যবহারটা কিন্তু শিখে নিতে পারো, ঠিক আছে। তো আমার দরকার নেই আর, যতটুকু আমার করা হয়েছে, বিকজ পিএনজি তো ট্রান্সপারেন্টে খুব সোজা। তো আমরা মেক সিলেকশন করে নিলাম। ওকে, নাও কি করব, নাও এটা যদি আমরা শুধু এখানে লেয়ার 1-এ ডিলেট ক্লিক করি, দেখেন অনেক কিছু শেখার আছে। আমি চাই যে ভিডিওটা যখন আমি পাবলিশ করব তারা অনেক কিছু জানি শিখে। এখানে জাস্ট আমরা ডিলেট বাটনে যদি ক্লিক করি তাহলে দেখেন পুরো কিন্তু মুখমণ্ডলটা ডিলিট হয়ে যাচ্ছে, মানে যেটা সিলেকশনে আছে সেটাই ডিলিট হচ্ছে। আমরা সেটা চাচ্ছি না। এটার জন্য তোমরা যেতে পারো ইনভার্সে, সিলেক্টে ইনভার্সে, ঠিক আছে। এখানে তখন এখন আমরা ডিলিট মারি তাহলে পুরো মুখমণ্ডলটাই থাকছে, ঠিক আছে। নাও এটা কিন্তু মুভ করতে পারবো। ওকে, তো আমরা এইটাকেই আমরা ফটো ম্যানিপুলেশন করবো, ঠিক আছে। একটু আগে যে দেখালাম। ওকে, তো এখন কি করতে পারি, এইটাকে আমরা প্রথমত স্লাইস করতে হবে। স্লাইস করার জন্য এই যে রেক্ট্যাঙ্গল মার্কারি টুল আছে, এটার ব্যবহার আপনার শিখতে হবে, ঠিক আছে, কিভাবে কি করে। তো আজকে আমি পুরোপুরি ডিটেলসে যাব না, বাট মোটামুটি যেই রেগুলেশনগুলো দেখাবো সেটাগুলো মোটামুটি তোমরা ক্লিয়ার হয়ে যাবা। তো আমরা কি করব, এখানে এই যে ডাবল যেটা আছে এটা ক্লিক করব, ঠিক আছে। এখানে যদি ক্লিক করি, দেখো করলাম। আচ্ছা দাঁড়াও, একটু যতটুক স্লাইস থাকবে আর কি, যতটুক স্পেস থাকবে ততটুক নিয়ে নেবে তোমরা, কম বেশি যতটুক হয় আর কি, ঠিক আছে। তো আমি তিনটাই নেব, এর বেশি নেব না, ঠিক আছে। ওকে, হয়ে গেল। এখানে তিনটা মার্কারি টুল দিয়ে স্কোয়ারে আমি কাজ করতেছি। আমি কিন্তু শর্টকাটে করতেছি, এত অনেক টিউটোরিয়াল দেখবো অনেক ভেজালে কাজ করে, মানে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করে। আমি সহজ আকারে তোমাদের বোঝাতে চেষ্টা করতেছি কিভাবে এটা স্লাইস করবা, ঠিক আছে, ফেস ম্যানিপুলেশন স্লাইস। ওকে, নাও এখানে মোটামুটি আমার তিনটা স্কোয়ারের একটা সিলেকশন হয়ে গেল, রাইট। এখন আমি কি করব, এখন আমি ডাইরেক্ট কমান্ড শিফট যেটা কন্ট্রোল শিফট দিতে পারো তোমরা। তো আমরা কমান্ড শিফট দিলাম। তো
এখানে কিন্তু আরেকটা সিলেকশন দেখছো হয়ে গেল। তো এইটা আরেকভাবে করা যায়। কিভাবে আমি দেখাই। আমরা কি করব, এটাকে আনডু করে দিই। আনডু হয়ে গেল। তো আমরা এই যে সিলেকশন মার্কের টুল আছে না, এটা সিলেক্ট করে আমরা যদি রাইট ক্লিক করি, এই যে লেয়ার ভিয়া কাট, এটা যদি করি সেম কাজ করবে। ঠিক আছে, তো বুঝে গেল যে কীভাবে কী করতে হয়, ম্যানুয়ালি কিবোর্ড দিয়ে কীভাবে করতে হয় আর মাউস দিয়ে কীভাবে করতে হয়। ঠিক আছে, তো আমার যেটা দরকার ছিল সেটা কিন্তু আমি নিয়ে নিছি। ঠিক আছে, এখন প্রায় অর্ধেক কাজ শেষ। এখন যদি আমি জাস্ট এইটা যে লেয়ার 2টা আছে, ঠিক আছে, আমি যদি এটা নাম দিব হচ্ছে ফেস স্লাইস। ঠিক আছে, ফেস স্লাইস। আর এইটা হচ্ছে না, এটাতে লেয়ার 1ই থাক। তো এখন কি করব এখন আমরা এটা সিলেক্ট করে জাস্ট আমরা একটু সরিয়ে নেব। এটা হচ্ছে তোমার কিবোর্ডের রাইট অ্যারো কেতে আমরা আস্তে আস্তে নিয়ে নেব যতটুকু দরকার। ঠিক আছে, বেশি নিতে পারো, কম নিতে পারো, এটা তোমাদের ব্যাপার। তা আমি যতটুকু আছে অতটুকুই নিলাম। ঠিক আছে, এখন কিন্তু ইন্টারেস্টিং হবে। কিন্তু আমরা কি করব, এখানে শেপ নেব, শেপ টুল নিয়ে আমরা করব কি, এখানে এই যতটুকু কাটা হয়েছে ততটুকুর ভেতরে আমরা যদি নেই, আচ্ছা এটা অবশ্যই ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে এক্লিপস 1, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে চলে দেব, নোটার ব্যাকগ্রাউন্ডে যাবে। ওকে, ইন্টারেস্টিং। যতটুকু হয় রিসাইজ করে নেবেন, যেহেতু পারফেক্টলি বসতে হবে, তাহলে জিনিসটা বোঝা যাবে। এটা কিন্তু আমি শর্টকাটে করতেছি। হ্যাঁ, এত নিখুঁতভাবে করার আসলে সময় নেই। আপনারা তোমরা যতটুকু পারবা নিখুঁত করে নিবা। ঠিক আছে, এটা আবার কপি করলাম আর কি, অপশন কি দিয়ে মাউস পয়েন্টার কপি করতেছি। ঠিক আছে, যতটুকু দরকার আমি অতটুকুই নিতেছি। ওকে, মোটামুটি এখন কিন্তু ভালো একটা স্লাইডের অপশন দেখা যাচ্ছে, রাইট? তো আমরা এখন যেই শেপগুলো নিছি ওগুলো কিন্তু এখন আমরা কালার করে দেবো। ঠিক আছে, এই যে 1 2 3 4 5, না 4টা, 1 2 3 4। ঠিক আছে, ওকে, নাও আমরা এইটাকে কালার করি। কি কালার? যে কোনো কালার দিতে পারো। আমরা রেড যদি দিই, রেডও দিতে পারবো। এটাও খারাপ লাগতেছে না, রেড দিলাম। এটাকে কি দেব? ব্লু দেব। এটাকে ব্লু দিই। আচ্ছা, ব্লু দিই। এইটাকে থার্ডে দেব হচ্ছে ইয়েলো, হার্শ ইয়েলো। হ্যাঁ, ঠিক আছে। এইটাকে দেব হচ্ছে কি দেওয়া যায়, কমলা কালার। আমরা কি করব, আরো এটা পরিপূর্ণ আকারে স্লাইড করার জন্য শ্যাডো দিতে হবে। ঠিক আছে, মানে এখানে শ্যাডো দেওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে ওকে এই অফ করে দেখি। ওকে, এটাই শ্যাডো দেব না, এইটা দিলে শ্যাডো ভালো হবে। ইয়েস, যেহেতু দুইটা অপশন স্লাইড আছে, এটাকে আমরা শ্যাডো দিই। শ্যাডো দেওয়ার জন্য আমরা এখান থেকেও শ্যাডো নিতে পারবো, ড্রপ শ্যাডো। দেখি কোনটা দিলে ভালো লাগে আসলে। আচ্ছা, এইটা দেব, বাট এইটা যেহেতু নিচে আছে, ব্যাকগ্রাউন্ডে আছে, তো আমরা ফ্রন্টে নিয়ে যেতে তো কেমন লাগে। খারাপ লাগছে না, ভালোই লাগছে, রাইট? ওকে, নাও আরেকটা জিনিস করতে পারি আমরা। আরেকটা মাথাটা আরেকটু অ্যাঙ্গেল দিতে পারি আমরা, তাহলে কিন্তু আরেকটু জোস লাগবে। অ্যাঙ্গেল কীভাবে দেবো? আচ্ছা, এখানে যদি আমরা এটা কমান্ড
রাইট ক্লিক করি তাহলে কিন্তু এটা সিলেকশনে চলে যাবে, সিলেকশন মুডে। এখন এখানে একটা জিনিস শেখার আছে, এখানে তিনটাই গ্রুপ আকারে সিলেকশন, ঠিক আছে? তো আমার দরকার হচ্ছে মাথা। আমি মাথা এই দুইটাকে সাথে, তিনটা তো এখানে লেয়ার, তিনটা লেয়ার না, তিনটা অংশ। তো সেক্ষেত্রে আমার ফার্স্ট অংশ কিভাবে সিলেক্ট করবে এটা অনেক ইউটিউবাররা বলে না। সেক্ষেত্রে আমরা করতে পারি কি, যেহেতু এখানে সিলেকশন হয়ে আছে তিনটা, তো আমার দরকার হচ্ছে এই পার্টটা। এই পার্টটা দেওয়ার জন্য আমরা ল্যাসো টুল ব্যবহার করব, ঠিক আছে? ল্যাসো টুল ব্যবহার করার জন্য আমরা যদি এটাকে এইভাবে করে সিলেক্ট করি, শুধু মাথাটা সিলেক্ট হয়ে গেল। তো আমরা ফ্লেশ লাইটে আলাদা লেয়ারে কিভাবে নেব, আমরা একটু আগে প্রথম শুরু হওয়ার টিউটোরিয়াল যখন শুরু হয় তখনই কিন্তু আমরা শিখাইছিলাম লেয়ার ভিয়া কাট। ওকে, সো নাইস। এখন কিন্তু এটা আলাদা হয়ে গেল, রাইট? বুঝতে পারছেন তো ব্যাপারটা? এখন যদি আমি এটাকে এভাবে দিয়ে এইভাবে একটু অ্যাঙ্গেল করে দেই, তাহলে কিন্তু জিনিসটা আরও জোস লাগতেছে, রাইট? এটাকে আমরা এখন মুভ করে দিই। মুভ করলে তোমরা আরও নিখুঁত করতে পারবা যদি আরও অনেক কিছু আয়ত্ত করতে পারো। যেমন এটাকে আরও যদি স্পেশাল এফেক্ট দেওয়া যায়, স্পেশাল এফেক্ট বলতে বোঝাচ্ছি যে সাতিন, এই স্যাটিনটা যদি বাড়ায় দেই, এটা আমি একটু ইয়েস, ওকে। তো এখানে দেখা গেলো একটু আলাদা ধরনের একটা গার্ডিয়ান লুক আসলো এবং ডেপথ, যেটা বলে শেপের মধ্যে একটা ডেপথ এনে দিল। তো আমরা কি করব, এটাকে কপি করব, কপি লেয়ার স্টাইল। এখন যদি আমরা সবগুলোতে দিয়ে দিই পেস্ট করে, পেস্ট লেয়ার স্টাইল, তাহলে কিন্তু আমরা সেম ডেপথটা পাবো, রাইট? পেস্ট লেয়ার স্টাইল, ওকে। নাও এটা পরিপূর্ণ টিউটোরিয়াল না, ঠিক আছে? এটাকে আরও ম্যানিপুলেট করা যায়, ঠিক আছে? এটা জাস্ট দেখালাম কিভাবে তোমরা জিনিসটা করবা, রাইট? আচ্ছা, এখন যদি আমরা এটাকে আমি লেফটে না দিয়ে, যেটা আমি করলাম, এটা যদি আমি রাইটে দিই কেমন লাগে? রাইটে দিলে মনে হয় আরও ভালো লাগে। রাইটে দিলেই ভালো লাগতেছে। তো আমরা এইটাকে ওই যে বললাম না, যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবা। এটা হ্যাঁ, ঠিক আছে। এখন এইটা হচ্ছে এইখানে রাইটে দিয়ে দিই। এটা ব্ল্যাক দিলে ভালো লাগবে আমার মনে হইতেছে। আমি একটু শ্যাডো দিই এখানে আপাতত, দেখতে ভালো লাগবে। ওকে, একটা শেপ নিচ্ছি, ঠিক আছে? নিউ লেয়ারের শেপ অলরেডি হয়ে গেছে। তো আমরা এটাকে ফিল্টার করে আমরা ব্লুর গাশিয়ান ব্লু করে দেবো, ঠিক আছে? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, অবশ্যই স্মার্ট অবজেক্ট হবে যতটুকু। হ্যাঁ, এটা ঠিক আছে। আমরা আরেকটু ওকে, বারবার স্মার্ট অবজেক্ট, সরি, শিফট দিয়ে আমরা ওকে, না ইন্টার দিলে ওটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। ওকে, তো মোটামুটি যদি এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে, এগুলো কিন্তু আরও পারফেক্ট করা যায়, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের ধারণা দিলাম ফটো স্লাইডগুলো কীভাবে পারফেক্ট করার জন্য, আবার শিখিয়ে দিই। লাস্ট টাইম এমনি ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি শিখিয়ে দিই একবার পুরো পারফেক্ট কীভাবে করা যায়। যেহেতু এগুলো শেপে আছে, শেপে থাকলে কিন্তু একটা ভালো উপকার হয় কি, আমরা পেন টুল ব্যবহার করতে পারবো এবং সিলেক্টিভ টুল ব্যবহার করতে পারবো। এই যে এটা যেটা আছে প্যাথ সিলেকশন টুল, এটা করতে পারলে কি আমি বলি পারফেক্টলি কাজ করতে পারবো। আমি যদি আরও নিচে যেতে চাই, ইয়েস, ঠিক আছে? ফটো স্লাইড যেটাই বলো, এভাবে স্লাইস করে, বললাম না অনেকভাবে করা যায়। এগুলো যদি আরও এলোমেলোভাবে করা যায়, এগুলো কমলার ছিলকার মতো করা যায়, ঠিক আছে? কমলার ছিলকার মতো করতে হলে সোজা ব্যাপার। আবার আরেকটা জিনিস, কমলার যদি আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পাই, তাহলে সেটাকে আমরা মাস্ক দিয়েও করতে পারি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তো অনেক কিছু শিখতে পারবা ফটোশপের, ঠিক আছে? বাই, ভালো থাকো।